আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। পবিত্র রমজান মাসের ফজিলত। রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ বরকতময় মাস। এ মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এবং এই মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর। রোজা আত্মসংযম, তাকওয়া অর্জন ও গুনাহ মাফের সুযোগ এনে দেয়। রমজানের শেষ দশকে রয়েছে নাজাতের সুসংবাদ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি খুবই দুর্ভাগা, যার সামনে আমার নাম উচ্চারিত হয় কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করে না, যার কাছে রমজান এসেছে কিন্তু সে নিজের গুনাহ মাফ করতে পারেনি, যে ব্যক্তি তার বৃদ্ধ বাবা মাকে পেয়েও জান্নাত অর্জন করতে পারল না। রমজান মাস আল্লাহর রহমত ও গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। তাই এই মাসে ইবাদত বন্দেগীর মনোনিবেশ করা উচিত, যেন আমরা এই হতভাগীদের তালিকায় না পড়ি। রমজানে বর্জনীয় বিষয়সমূহ: মিথ্যা বলা, গীবত, পরনিন্দা ও অশ্লীল কথা, অহংকার ও রিয়া, প্রদর্শনমূলক ইবাদত, অন্যের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ, হারাম উপার্জন ও অপচয়। রমজানে করণীয় আমল: 5 ওয়াক্ত নামাজ পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ ও তারাবি বা নামাজ পড়া, দোয়া ইস্তিগফার করা, সাদকা ও দান খয়রাত করা, গরিব দুঃখীদের সহায়তা করা। রমজানের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। হেলায় নষ্ট না করে বেশি বেশি ইবাদত, আত্মশুদ্ধি ও দোয়ার মাধ্যমে আল্লাহর নিকটস্থ অর্জন করার চেষ্টা করি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মাধ্যমে পুরা মাসের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।